পড়ে গেছে? এ মা, নম করো, ওটা ঠাকুর। আমাকেও দাও, একটু নম করি দাও, আমাকে একটু নম করি দাও। আর তোমার শরীর কেমন আছে বেটা? ভালো আছে তো? এখন আর কোনো কষ্ট নেই তো? আর তোমার হাতটা দেখি। হ্যাঁ 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 দেখ। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে। এই যে মামের এখানে চ্যানেল করেছিল, তোমরা দেখতে পাচ্ছ। ওহু হয়েছে মামের। কি হয়েছে মাম? ও হয়েছে। তোমার কি গরম লাগছে? গরম লাগছে, ফ্যান চালাবো? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে 10:30। 10:30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি একবার যাবো, স্নান পুজো করবো। ডাল আর আলু ভাজা এই দুটো হয়েছে। খুশকি এখন মাছ বানাবো আর মাটন বানাবো। আর আর কি হবে? আর আজকে সেরকম কিছু করবো না, এই করবো। কারণ এখন মামকে নিয়ে একটু সকালে ব্যস্ত আছে তো। আজকে বলাই হলো না তোমাদেরকে, আজকে হচ্ছে 10 তারিখ। আর আজকে কি বার? আজকে রবিবার, সানডে। হ্যাঁ, দুদু মায়ের কি আজকে দুদু মায়ের বার্থডে সেলিব্রেশন করবো আমরা। আচ্ছা, ও নতুন জামা পরে হ্যাপি টু ইউ করবে। ও পরের বছর যে জামাটা দিয়েছি ওই জামাটাই আচ্ছা, ওইটা পরবে। আর এটা ছোট মতন পায়ের ছাপটা কার? এটা কোথার থেকে এলো পায়ের ছাপটা? এই কিসে পা দিয়েছিলে তুমি? কালকে হাতগুলো না কালি লাগিয়েছে রাত্রেবেলায়। একটা পেন বললো কি দাদামা একটা পেন দাও, আমি দিলাম। নিয়ে ওই পেনের কালি মুখে করে ইয়েটা টেনেছে, নিপটা, আর গোটা গা মেখেছে। ওই যে দেখো, এই যে এইখানেও আছে দুটো হাতের ছাপ, এই যে কালির। বান্দরি বান্দরি, এ বান্দরি কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? আমি ব্যাঙ্গালোর চলে গেল, তোমার কাছে কে কে থাকবে? তোমার কাছে কে কে আছে? আমি তো ব্যাঙ্গালোর চলে যাব। আমি থাকবো না তো, আমি তো যাবো বড় দাদার কাছে। তো তোমার কাছে কে কে থাকবে? তুমি যে কালকে আমার সঙ্গে ঝগড়া করছিলে, বলছিলে যে তুমি ব্যাঙ্গালোর যাও, আমার কাছে আমার জামাইদা আছে, আমার কাছে আমার ডুডুমা আছে, আমার ক্যান্ডি দাদা আছে। তোমার পেয়ে আছে। রান্নাঘরের দায়িত্ব ফুচকির উপরে। যদি মা হাফ ভাজা খাই তখন খাই তো ভাজা দিলে হাফটা ঝোলের সঙ্গে। ঠিক ঠিক। এই যে একটা পেটে থেকে দুটো বের করে দিচ্ছি, বড় একবারে খেতে পারবে। ঠিক আছে, ঠিক। দুটো বার করে দাও, লম্বা লম্বা কেটে দাও। দেখতে ভালো লাগবে। ইলিশ মাছটা ভাজায় রেখে দেবো 1 পিস করে। আর মাছ ভাজছি। কি রান্না করবে মাছটা? কয়েকটা তরকারি পালকা রাখা আছে, করুক, ফুচকি ডিস্টার্ব করবো না। যারা ভালো রান্না করে না তাদের মাঝখানে যদি এসে কথা বলে বিরক্ত। রান্না করতে পারি না, আগে করতাম না, বললে হয়। এখন এত টেনশনের মাঝখানে রান্নার দিকে ধ্যানে দিতে পারি না। হ্যাঁ, দীপাদিরও তো সুগার না, প্রেসার সুগার। তবে দেখতে বরাবরই সুন্দর। হ্যাঁ, ভালোবাসে খুব, আমাদেরকে এত ভালোবাসে না। আর ব্যবহারটা কি ভালো না। আমি তো বিয়ের আগেই যেতাম, তোমার যখন ওখানে ছিল দীপাদিদের পাড়াতে, খোঁজ নিচ্ছিল তোমার কুচকুনি সবার। আমার তখন বিয়ে হয়নি, তখন থেকে আমি দীপাদিদের বাড়ি যাই, শিক্ষাদিদের বাড়ি যাই, ঘুরে বেড়াতাম ওখানে। বিয়ে ওখানে তখন রিন্টু হতো না, তখন আমি তোমার কাছে গিয়েছিলাম অনেকদিন। তখন তোমাকে বলবো পিকনিক হতো, মাসে না সপ্তাহে একবার পিকনিক হতো না তোদের বাড়িতে। হ্যাঁ, আমার স্নান পুজো কমপ্লিট, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল। আর এদিকে কুচুও রান্নাবান্নাটা সেরে নিল বলে তাড়াতাড়ি হয়ে গেল। চলো আজ বার্থডে মেনু কি সেটা দেখায়। রান্নাবান্না তো দেখাতে পারিনি, কারণ মামকে যদি কিছুক্ষণ আমি রাখছি তো ফুচকি রান্না করছে, আবার আমি রান্না করছি যখন তখন ফুচকি দেখছে, ভিডিও করতে পারিনি। হয়ে গেল এবার রান্নাবান্না দেখিয়ে দিই একবার কী কী রান্না হলো। মামকে কালকেই ছুটি দিয়েছে, কাল 12:30টার সময় ফুচকি এসছে।
কালকে কী বার ছিল? শনিবার। প্রথমেই দেখায় ভাজাভুজি। ভাজাভুজির মধ্যে আছে বড়ি ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, মাছ ভাজা। এখানে ইলিশ আর কাতলা দুরকম মাছ ভাজা আছে। এখানে আলু ভাজা, এটা হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে পাতলা করে মুসুর ডাল, আর এখানে ভাত ফুটছে। ভাতটা গরম গরম রাখবো বলে পরে বসিয়েছি। আর এখানে মাটন ফুটছে, এই যে মাটন। বার্থডে গার্ল চলে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। একটু দেরি হয়ে গেল বার্থডে সেলিব্রেট করতে, কিছু মনে করিস না? না না, কোনো ব্যাপার না। সবার তো সুবিধা অসুবিধা থাকে, তারপরে মাম না থাকলে আমাদের একদম খারাপ লাগে। কি হয়েছে মাম? মাম জল খাবে তুমি? না জল খাও। চান করতে পারো? প্রচুর কাপড় তুলছে না না। মা জল খাও, জল খাও। এই তো জল খাওয়া এতটুকু, আর খাবে? আর একটু। আর ক্যান্ডি দাদা কই? ক্যান্ডি দাদা ক্যান্ডি দাদা আসছে সাইকেলে, আমি তো সকাল থেকে ক্যান্ডি দাদা করেই যাচ্ছে। একবার এসেছিল সাইকেল সার এই করতে। ও বললো রিন্টু, বলছে এসছিল। ওকে দাও, আপ করে দাও। আমি যাবো। কোথায়? ভাত খাবো। ও ভাত খাবে? আচ্ছা ঠিক, তোমাকে ভাত খেতে দিতে হবে এক্ষুনি। মা একটু স্নান করে বেরো। এ ম দেখবে না, কেউ ম দেখবে না। ও বল খেলবে, তোমরা বল খেলো। ওসব আমিও না। আচ্ছা, খাবার দেওয়ার সময় তো শুরু করলাম। দিদিকে পরে দেবো, আগে বাচ্চার বাবাদেরকে খাবার দিয়ে নিই, তারপর দিদিকে দেবো। কারণ দিদি এখন বাবার সঙ্গে গল্প করছে, মাম এখন দিদিকে ছাড়ছে না। দিদিকে খাবার দেওয়া শুরু করে দিয়েছি। দিদিকে আগে দিদিকে আমি বাবাকে দিলাম। অল্প করে দিলাম, তুই আলু খাস না বলে। আর ভাই এলো, মাম একটু হোঁচট খেলো, আনি কাটা আনতে ছুটলো। আসুক তো ভাইকে দিয়ে দেবো একবার। ক্যান্ডির হচ্ছে ডিমের অমলেট। ঠিক আছে ক্যান্ডি, আর সব ভাজা ভুজি দিয়ে সবজি রান্না কিন্তু ফুচকি করেছে, ভালো হয়েছে। তুমি তো খাওনি এখনো নাকি? ওই লাইটে বরং বেশি ভালো হয় না দুপুর বেলায়। তো কি হয়েছে? বাঁচলে কেন? কি দিচ্ছিল মাম্মা? ইনহেলার? ও তুমি নেবে না, ওই জন্য পালিয়ে এসছো? কিন্তু তোমাকে তো নিতেই হবে। আরে ডাক্তার তো ফোন করে দিলে বকবে। নেবে না? চলো নিয়ে নেবে, চলো ভালো মেয়ে, চলো চলো আমার সাথে চলো, আমি গিয়ে বসবো। চলো চলো। আর দুটো মা নিয়ে যাও। ও ইয়ে কি বলে, ইনহেলার নিয়ে যাও। ক্যান্ডি দাদাও দেখবে বলছে। যা 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 দিদি যা। করবে হ্যাঁ, আর যেটা টিপবো সঙ্গে সঙ্গে মুখে গিলে ফেলবে। বলছে কি বাঁচলাম, যাক আর ইনহেলারটা নিতে হবে না। এটা নিতে কষ্ট হয় নাকি? আরো 5 মিনিট পর আরেকটা দেবো। কি আর ছোট হ্যাঁ, তুই তাড়াতাড়ি খেয়ে নেন, আমার ক্যান্ডিকে পাঠিয়ে দে, দিয়ে দিই। কালকে রাত্রেবেলা আমাদের কত ঝামেলা ছিল, তা আমি আর ফুচকি দুজন মিলে কালকে রাতে দিদির জন্য পায়েস করে রেখেছি, তা আবার নলেন গুঁড়ো।
দিদি খেতে অনেক দেরি হয়ে গেল, জামাই দাঁড়িয়ে আসতে পারলো না। আমাদের গ্রামে একটা বয়স্ক মহিলা মারা গেছে, তো সে ওকে জ্বালাতে গেল, বললাম আমি রাতে আসছি। দিদির একটু দুঃখ হয়ে গিয়েছিল। দুঃখ কিছু নেই, দুঃখ মানে দুঃখর ব্যাপারই তো। একটা শুভ কাজ যখন দাঁড়া করা দিদি। হয় তখন চন্দনের ফোঁটাটা দিই, চন্দনের ফোঁটা দিই, হ্যাঁ তারপরে একটু করে আমরা পায়েস খাই দিই তোমাকে। দিদি ক বছর হলো? 49 চলছে, এটা কি 50-তে পড়লেন আপনি? 49 করলাম। তো বয়স হয়ে গেল দিদি, নাতি পুতি হয়ে যাওয়ার বয়স। দিদি জানিস তোমার বান্ধবী ময়না ছিল, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। আমি সেদিন দেখতে চলে গিয়ে দেখেছিলাম ওখানে, ওখানে খবর পেলাম, দেখা হলো ময়নার সাথে। বুলবুলের মতন দেখতে, না মোটা হয়ে গেছে। বুলবুলের মতন দেখতে, বুলবুল আর ময়না। বৈশাখ আমার দিদির বার্থডে, আমার দিদি রবীন্দ্রনাথ ঠাকুর। बार बार दिलिए आए, बार बार दिलिए गाए, ঠিক আছে। এটা জামাইদার করা উচিত ছিল, কিন্তু আমরা তো সব ছোট করা ব্যাপার না, সব না তোমার মা আর আমি বাবা, ঠিক আছে। পায়েসটা ভালো থাকো, সবাইকে ভালো রাখো। মিষ্টি হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। সিঁড়িতে রেখে দাও। একটা জিনিস আছে, এটা ভুলে গেছি দিতে, ভুলে গেছি বলতে মনেই ছিল না যে এটা আছে বলে, এখনই মনে পড়লো। দিদির খিদাও পেয়েছিলাম না। আজ রান্না বান্না সব কিছু কি করেছি। চলে এসো। খাওয়াই বোকা। ক্যান্ডিকে বলছি কি খাওয়াচ্ছে নিয়ে আসো, আনতেই যাচ্ছে। পাপাই এসছে, পাপাই আর বাবলি মামকে দেখতে এসছে। বাবলি চপ নিয়ে এসছে সবার জন্য, আর এখন আমরা চা খেতে বসলাম। আর আমাদের মাম কি করছে দেখো, কি করছে, ফুচকি বেরোচ্ছে একটু বাজার। ডাক্তার দেখাবে ওই ইয়ের জন্য, সোনোগ্রাফি রিপোর্ট দেখাবে, সোনোগ্রাফি করেছিল, আর দিদির জন্য একটা নাইটি নেবে। না এখন যখন খিদে পায়নি না খাক, খিদে পেয়ে যাবে, ইঞ্জেকশনটা নিলেই খিদে পাবে। বললাম হ্যাঁ চল। কে? পাপাই দিদি খালি করছে, ক্যান্ডি দাদা বদমাইশি করেনি, নাচ করছে তো নাচ।
প্রেমের জোয়ারে দুকুলে দাও দিদা একটা হাম্পু দাও বলে বাবলে টাটা হ্যাঁ আবার আসবি মামা এখন দিদির সঙ্গে খেলছে আর আমি ঘুগনি বানাতে এলাম রাতে ঘুগনি আর লুচি করবো মেয়ে পার্পল কালারের জামা করেছে পুকুরের জলে মানে আমার হয় না ভালো লাগে না আবার ঘরে এসে আবার চান করে তারপরে আবার মানে দোকানে গেলাম দীপা ছিল মানে ওয়া একটা সামনে যে ঘরের মানে দিদি কাকুর মেয়েটা আর ওর একটা বন্ধু মানে দিদি বলে ওরা ছিল Ding 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 tu meme আছে meme আছে happy to you happy birthday happy to you মা দুমার কাছে এসো কেক কাটবে দাও এটা ছুরি দাও এই যে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Didi. Happy birthday to you. হাততালি উঠে হাততালি बार बार दिल ये गाए तुम जियो हजारों साल Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Didi. Happy birthday to you. বাহ হাততালি মা বলবে তোমাকে ফোন করতে বড় দাদাকে ফোন করো তোমাকে ফোন করো হ্যাঁ কিন্তু ওটা বলো তাতে আচ্ছা সকালে খাবে এখন ভাত খেয়েছো তো বাটিতে দাও আমি দাও সকালে বাটিতে দাও হ্যাঁ বাটিতে করে দেবো সকালে আমি ভাত খেয়েছি তো হয়ে যায় দিলে দিলে আমি খাবো না দাও একটা দাও হুম একটা দাও খেলো না কোনো কিছু না বাস হয়ে গেছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে থ্যাংক ইউ আমাকে কেউ লুচি বানাতে দিল না সবার পেট ব্যথা করছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন রুটি আনা করালাম ওই জন্য এদিকে মাটন গরম হয়ে গেল এদিকে ঘুগনি গরম হয়ে গেল আর এদিকে এই যে রুটি প্লেটগুলো নিয়েছো এটার মধ্যে ভালো লেগেছিল জন্মদিনের রাত্রের ডিনার দুপুরে লাঞ্চ হয়েছে দারুণ এখন রাত্রের ডিনার পুচকির একটু গ্যাস অম্বল হয়েছে পেটটা ব্যথা ব্যথা করছে ওই জন্য আর লুচি টুচি করলাম না ফুচকি একটুখানি জল দিয়ে ভাত খেলো আমি খাচ্ছি মুড়ি আর দিদি একটু ভাত আর রুটি মিশিয়ে খাচ্ছে বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে এবার দিদিও বেরিয়ে যাবে কারণ দিদির যা নেই ওরা সব দেশের বাড়ি গেছে দীপা ঘরে একা আছে তো চলো দিদিরাও যাচ্ছে একটু ছেড়ে দিয়ে আসি আর আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাই বাই গুড নাইট খতম লাইটের জোর আছে কিন্তু না সেন্সার লাইট আলো হচ্ছে খুব আমরা প্রায় দিন ভুলে যাই তো ওই জন্য সেন্সার লাইট লাগিয়ে দিই লোকজন এলে নিজেই জ্বলবে আবার নিজেই অফ
হ্যাঁ টাটা।